নমস্কার, আমি অমল সরকার দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় প্রকল্প মমতার উদ্বোধক মোদি। আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ প্রকল্প উৎসর্গ করেছেন। আমাদের এই কলকাতা শহরে গঙ্গার তলদেশ দিয়ে এই প্রথম দেশে মেট্রো রেল পরিষেবা চালু হলো। কলকাতার মুকুটে নয়া পালক, কোনো সন্দেহ নেই। মেট্রো রেলের ইতিহাসে কলকাতার এক উজ্জ্বল অবস্থান আছে। এটা কলকাতার দ্বিতীয় অর্জন। প্রথম মেট্রো রেল সেটাও কিন্তু দেশে এই শহরেই চালু হয়েছিল আজ থেকে 4 দশক আগে। যদিও 4 দশক আগে আজকের মতো কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল না। প্রধানমন্ত্রী তো দূরের কথা, রেলমন্ত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না। রেলের আমলা, অফিসার, ইঞ্জিনিয়ারেরা তারা নিজেদের মতো করে প্রথম রেল চালিয়ে দেখেছিলেন যে মেট্রো ঠিকঠাক মতো চলছে কিনা। তারপর পরিষেবা চালু হয়ে যায়। পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এনে আনুষ্ঠানিকভাবে জাঁকজমকভাবে প্রকল্পের উদ্বোধন করানো হবে, কিন্তু দুর্ভাগ্যের হলো 1984-র 31শে অক্টোবর ইন্দিরা গান্ধী তিনি দেহরক্ষীর গুলিতে নিহত হন। যে কথা বলছিলাম যে আজকে প্রধানমন্ত্রী যে উদ্বোধন করলেন প্রকল্পের, সেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ অর্থাৎ এসপ্ল্যানেডের মঞ্চে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা ছিল, কিন্তু তিনি ছিলেন না। তিনি তার অন্য কাজে, সরকারি এবং দলীয় কাজে ব্যস্ত ছিলেন। মুখ্যমন্ত্রী না থাকা এটা নিয়ে জল্পনা হওয়া স্বাভাবিক, যদিও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের বিতর্ক এটা নিয়ে তৈরি হয়নি। ধরে নেওয়া যায় যে রাজ্যের চলতি রাজনৈতিক অস্থিরতা অর্থাৎ সন্দেশখালিকে নিয়ে যে বিতর্ক এবং প্রধানমন্ত্রীর লাগাতার আক্রমণ, এই সব কিছুর প্রেক্ষিতেই সম্ভবত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মঞ্চ এড়িয়ে গিয়েছেন। এই যে রেল প্রকল্প ইস্ট ওয়েস্ট মেট্রো, এটি দ্বিতীয় উদ্বোধন আজ হলো। প্রথম পর্বের উদ্বোধন অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 পর্যন্ত উদ্বোধন হয়েছিল 2020-র 13ই ফেব্রুয়ারি। সেই পর্বে উদ্বোধক ছিলেন তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। সেই অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী আমন্ত্রিত ছিলেন, কিন্তু তিনি যাননি। তার একটা কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল একেবারে শেষ মুহূর্তে, যখন সংবাদপত্রে এই নিয়ে লেখালেখি, মিডিয়াতে এই নিয়ে হইচই শুরু হয় এবং দেখা যায় যে রেলের কার্ডে মুখ্যমন্ত্রীর নামের কোনো উল্লেখ নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এ জিনিস অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু বিজেপি সরকার পদে পদে এটাই করেছে। অবিজেপি সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাদের এই আচরণ নতুন নয়। এবারে মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু সেবার মুখ্যমন্ত্রী শুধু নন, রাজ্য সরকারের কোনো মন্ত্রী বা স্থানীয় জনপ্রতিনিধিরা কেউই যাননি। তাদের বক্তব্য ছিল যে ইস্ট ওয়েস্ট মেট্রোকে যেভাবে কেন্দ্রীয় সরকার ক্যাপচার করে নিল, সেটাও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী একটি সিদ্ধান্ত। তার কারণ রাজ্য সরকারের সেখানে অংশীদারিত্ব ছিল এবং রাজ্য সরকার নানানভাবে এই প্রকল্পে সহায়তা করেছে। তার অনেক দৃষ্টান্ত এই প্রকল্প যখন নির্মাণ হচ্ছিল তখন সামনে এসেছে। রাজ্য সরকারের মন্ত্রীরা নানান বাধা দূর করতে রেলের পাশে দাঁড়িয়েছেন, প্রশাসন রেলের পাশে দাঁড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে কীর্তন শুরু হয়েছে। বিজেপি নেতারা দিল্লি এবং প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিতে শুরু করেছেন, কিন্তু এই আজকের দিনে যখন মেট্রো রেল গঙ্গার তলদেশ দিয়ে চালু হলো, তখন আরো একজনের কথা স্মরণ না করলেই নয়। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি এই প্রকল্পটির প্রথম সূচনা করতে চেয়েছিলেন এবং যিনি এই জন্যে অনেক দৌড়ঝাঁপ করেছেন। আমাদের মেট্রো রেল নিয়ে যে আদি পরিকল্পনা, তার মধ্যেই গঙ্গার তলদেশ দিয়ে কলকাতা এবং হাওড়াকে যুক্ত করার পরিকল্পনার কথা ছিল, কিন্তু তা বাস্তবায়নের চেষ্টা প্রথম শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এই জন্যে একবার জাপান সফরে যান এবং সেই এক সফরেই তিনি এটি চূড়ান্ত করে আসেন যে জাপানের আর্থিক সহায়তা সংস্থা জেবিআইসি তারা এই প্রকল্পে রাজ্য সরকার এবং ভারত সরকারকে আর্থিক সহায়তা দেবেন। তখন প্রকল্পটি ছিল যৌথ উদ্যোগের, অর্থাৎ ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং জেবিআইসি এই 3 পক্ষ মিলে প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য 2009 সালের মাঝামাঝি সময়তে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।
বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র শিলান্যাস করেছিলেন তাই নয়, তিনি এই প্রকল্পের জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন, অনেক ঘাম ঝরিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে কলকাতার যানবাহন ব্যবস্থাকে যদি উন্নত করতে হয়, হাওড়াকে যদি যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হয়, তাহলে এই প্রকল্পের কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অন্যত্র। তিনি যখন ইউপিএ সরকারের রেলমন্ত্রী হয়ে এলেন, তিনি প্রকল্পটিকে রেল মন্ত্রকের আন্ডারে নিয়ে চলে গেলেন, আর এটা আরবান ডেভেলপমেন্টের অধীনে রইল না। তার ফলে যে লাভটি হলো সেটি হচ্ছে যে রেল এবং রাজ্য সরকারের ঘাট থেকে যে বোঝাটা ছিল সেই বোঝাটা অনেকটাই রেলের ঘাড়ে চলে গেল, এবং আজকে প্রকল্পটি রেল দপ্তরের প্রকল্প হিসেবেই পরিগণিত হচ্ছে, এবং রেলের কারিগরি যে সহায়তা এই প্রকল্প পেল সেটাও কিন্তু একটা বিরাট বিচার্য বিষয়। তার সময়তে এই প্রকল্পের রুট বদল হয়েছে এবং এসপ্ল্যানেডকে করে তোলা হয়েছে কেন্দ্রীয় স্টেশন, অর্থাৎ শহরের নানান প্রান্তের মেট্রো রেল এসে এখানে যুক্ত হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রেলের জন্য যে অবদান রেখেছেন তাই শুধু নয়, তিনি ইস্ট ওয়েস্ট মেট্রো বাদে আরও যে 5টি মেট্রো রেলওয়ে কলকাতার চারপাশে কাজ হচ্ছে, আংশিক চালু হয়েছে, সেগুলো সবই কিন্তু তার সময়তে নেওয়া। এবং শুধু মেট্রো রেল নয়, পশ্চিমবঙ্গের অধিকাংশ রেল প্রকল্প যা গত 10-15 বছর ধরে বাস্তবায়িত হচ্ছে বা এখনো যেগুলো বাস্তবায়নের পথে বাস্তবায়িত হয়েছে, তার পেছনে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের অবদান কিন্তু অস্বীকার করার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হন তখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, আবার একই সঙ্গে তার নিন্দুকেরা তাকে কাঠগড়ায় তুলেছিল যে তিনি শিল্পায়ন বিরোধী, তিনি সিঙ্গুর এবং নন্দীগ্রামের শিল্পায়নের সম্ভাবনাকে ধ্বংস করেছেন। কিন্তু এটাও বাস্তব, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হন তখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিনিয়োগকারী কিন্তু টাটা কোম্পানি বা রিলায়েন্স বা আদানি বা আম্বানি এরা কেউ নয়। সবচেয়ে বড় বিনিয়োগকারীর নাম ছিল ভারতীয় রেল। প্রায় 65,000 কোটি টাকার প্রকল্পের কাজ তখন পশ্চিমবঙ্গ জুড়ে নানান প্রান্তে হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেল প্রকল্পে এমন কিছু রেল যোগাযোগ সংযোগ করেছেন যা এ রাজ্যের বিরোধী দলগুলিও কখনো দাবি হিসেবে উত্থাপিত করেননি। এর আগে গনি খান চৌধুরী তিনি বাংলার রেলকে একটা বিরাট বড় জায়গায় নিয়ে গিয়েছেন, বাংলার জন্য অনেক প্রকল্প কলকাতায় নিয়ে এসেছেন। মেট্রো রেল তার মধ্যে অন্যতম, অবশ্যই চক্র রেল তার মধ্যে অন্যতম, মালদায় রেলের ডিভিশন এবং আরো নানাবিধভাবে তিনি কিন্তু কলকাতার জন্য অনেক রেল প্রকল্প নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে রাজনীতি করতে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা, কেউ দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে গিয়ে বসেছেন, কিন্তু রাজ্যের স্বার্থে কাজ করেছেন এমন হাতে গোনা নেতা সংখ্যাই শুধুমাত্র আমরা বলতে পারি, বিশেষ করে যারা কংগ্রেসের রাজনীতির মধ্যে ছিলেন। একইভাবে বলতে হয় যে বিজেপি 2019 সালে পশ্চিমবঙ্গ থেকে 18 জন এমপি তারা পেয়েছে, কিন্তু তার বিনিময়ে রেল শুধু নয়, বাংলার অন্যান্য প্রকল্পও কিন্তু তাদের খুব একটা মুখ উজ্জ্বল করে হাসি মুখে উচ্চ কণ্ঠে দাবি করার মতন কোনো প্রকল্প নেই, এমনকি রেলের কোনো প্রকল্প তো নেই। 2014 সালে আজকে যে প্রকল্প উদ্বোধন হলো, এই মেট্রো রেল 2014 সালে চালু হয়ে যাওয়ার কথা ছিল। প্রায় 10 বছর পর আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মানুষ কবে এই রেল ব্যবহার করতে পারবে আমরা কেউ জানি না, কিন্তু আরো যে কলকাতা শহরের চারপাশে যে রেল প্রকল্পগুলি আছে সেই সবগুলি সম্পর্কেই যেটা বলার সেটি হচ্ছে যে এই রেল প্রকল্পগুলি কিন্তু মোদি জমানায় সেইভাবে প্রাধান্য পায়নি। তার ফলে খুব ঢিমে তালে প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন কচ্ছপের গতিতে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়। অভিযোগটা মিথ্যে নয়, পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার জমানা নির্বিশেষে তাই। কিন্তু এই 10 বছরে কেন্দ্রের যে শাসক দল তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতি কোনো বাড়তি যে উদ্যোগ বা উন্নয়নের জন্য যে বাড়তি কোনো বরাদ্দ, কোনো উদ্যোগ, এগুলো কিন্তু আমাদের নজরে পড়েনি। রেল প্রকল্পের ক্ষেত্রে তো একথা বিশেষভাবে প্রযোজ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল প্রকল্পগুলির কথা, যে প্রকল্পগুলি তিনি শিলান্যাস এবং চালু করার কথা বলে গিয়েছিলেন, সেগুলির বাস্তবায়নে মোদী সরকারের অনীহাও কিন্তু ক্রমশ প্রকট হয়েছে।
মাঝে মধ্যে রেলমন্ত্রী চিঠি দিয়ে অনুযোগ করেছেন তারা জমি পাচ্ছেন না, এই অভিযোগ মিথ্যে নয়। কিন্তু যেখানে জমি সমস্যা ছিল না সেখানেও কিন্তু দেখা গেছে যে দিনের পর দিন টাকার অভাবে বা আরো নানাবিধ কারণে প্রকল্প বিলম্বিত হয়েছে। ফলে যে সুবিধা আমরা কলকাতাবাসী, হাওড়াবাসী আজ থেকে 10-12 বছর আগে পেতে পারতাম, তার আমরা সেই সুবিধা এখন পেতে চলেছি। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করেছেন, কবে আমরা সেই সুবিধা যাত্রী হিসেবে পাবো জানি না। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, হাওড়া ময়দান থেকে এপারে, গঙ্গার এপারে অর্থাৎ স্ট্যান্ড রোডের দিকে যে টানেল, অন্তত 6 বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল সেই টানেলে প্রবেশ করা এবং ট্রলি করে গঙ্গার এপার ওপার পারাপার করার। তারপরে এতগুলি বছর গেল এই প্রকল্পের একেবারে পূর্ণ মাত্রায় যাত্রী ট্রেন চালানোর জন্য। ফলে বোঝাই যাচ্ছে সম্প্রতি প্রধানমন্ত্রী যে অভিযোগটি করেছেন কচ্ছপের গতি, সেই কচ্ছপের গতির এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষ করে রেল মন্ত্রকের দিকেও একইভাবে ধেয়ে আসতে পারে যদি না তারা আগামী দিনে এই প্রকল্প, বাকি প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।